ওকে, হ্যাঁ, সবাইকে ওয়েলকাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ব্লেসিং একাডেমি। দেখো, তোমাদের অলরেডি আগে একটা এমসিকিউ ক্লাস লাইভ হয়ে গেছে। তো আজকে এটা হবে করা, সেটা কি, শেষ মুহূর্তে আমাদের যে গ্রুপ সি অ্যান্ড ডি, তার যে আমার আগের ইয়ারগুলোতে যে সমস্ত এমসিকিউ গুলো এসছে সেগুলোকে এক্সপ্লেন যথেষ্টভাবে, যতটা দরকার আর কি আমাদের জন্য ততটা এক্সপ্লেন করা হবে। আর সাথে এটাও দেখানো হবে যে আগের বার এটা এসছে, তাহলে এবার এটা আসার চান্স আছে বা এটা আসতে পারে। তোমাদের আজকে এরকম 15টা আগে এসছে এমন এমসিকিউ নিয়ে তোমাদেরকে ফুল এক্সপ্লেনেশন দেওয়া হবে। ওকে, খুব সহজ কিছু এমসিকিউ, একদমই টাফ নয়, কিন্তু আমাদের প্রপার এক্সপ্লেনেশন সহ আমাদের এখানে করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা জাস্ট আমার আজকে শুধু সায়েন্সের পার্টটা, আমাদের যে সায়েন্স বায়োলজি যে পুরো একটা ক্লাস চলছে তার আজকে জাস্ট আমার পার্টটা হচ্ছে ফর সায়েন্স। তাহলে আমি আজকে সায়েন্সের কিছু পিওয়াই কিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তবে দেখো, এমন কোনো কিছু টাফ নয়, জাস্ট আমরা কি করব, একের পর এক এমসিকিউতে আসবো। ক্লিয়ার? চলো, তোমাদের থাম্বনেলটা অলরেডি তোমাদের সামনে আছে, দ্যাট ইজ আমাদের গ্রুপ সি আর ডি, তার যে পিওয়াই কিউ সেটা নিয়ে আমাদের আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আজকে ফার্স্ট যে এমসিকিউ সেখানে আমাদের আসা যাক। দেখো, আজকের ফার্স্ট এমসিকিউ কোনো তাড়াহুড়ো কিছু নেই, খুব আস্তে 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 আমরা জানবো খুব ভালোভাবে। হচ্ছে কি, মানব দেহে আমরা কি জানি, আমাদের যে হিউম্যান যে টোটাল স্ট্রাকচার সেটা সেল নিয়ে তৈরি। তাহলে মানব দেহে যে সমস্ত কোষ বা সেল থাকে তাদের মধ্যে কতগুলি ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। তাহলে কি বলছে, দ্যাট ইজ 44টি ক্রোমোসোম, 48টি ক্রোমোসোম, 46টি ক্রোমোসোম, আর কি বলছে আমার 23টি ক্রোমোসোম। ঠিক আছে, ফার্স্ট দেখো, ইচ অ্যান্ড এভরি সেল আমরা কি জানি যে নাম্বার অফ যে ক্রোমোসোম দ্যাট ইজ 46। তাহলে আমরা কি বলবো যে মানব দেহে টোটাল ক্রোমোসোম সংখ্যা, টোটাল ক্রোমোসোম সংখ্যা আমি একটু আগে বললাম কি, দ্যাট ইজ 46। ওকে, 46টি ক্রোমোসোম, তাহলে কি হবে 46। এবার দেখো, এই যে যতগুলো আমাদের যত রকমের ক্রোমোসোম হয় সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটাকে আমরা কি নাম দিই, অটোজোম, আর এটাকে কি নাম দিই আমরা, সেক্স ক্রোমোসোম। তাহলে এই যে ভাগটা সেটাও আমরা একটুখানি জেনে রাখবো। দুটো ভাগ, ফার্স্ট ভাগকে আমরা কি বলি, অটোজোম। ওকে, ফার্স্ট ভাগকে আমরা কি বলি, অটোজোম। ওকে, আর এটাকে কি বললাম, সেক্স সেক্স ক্রোমোজোম। ওকে, অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। তো দেখো, আমাদের এখান থেকে এক্সামে কি আসবে, এক্সামে আসবে এই যে অটোজোম বা সেক্স ক্রোমোজোম তার নাম্বার কত। টোটালটা কি বলেছিলাম, 46, বাট আমার যে অটোজোম তার নাম্বারটা হবে কত, তার নাম্বারটা হবে হচ্ছে আমার 22, যেমন এক জোড়া দুই জোড়া করে 22 জোড়া, বা 44, বা কি বলতে পারি আমরা 44। ওকে, কি বলবো, 44। নেক্সট কি বলছি, সেক্স ক্রোমোসোম, তাহলে কি হবে, এটা এক 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 জোড়া, বা হবে কটা, দ্যাট ইজ দুটো ক্রোমোসোম। ঠিক আছে, এবার দেখো এই যে সেক্স ক্রোমোসোম, এখান থেকে যদি কোশ্চেন আরো যদি খুব হার্ড করে, এর থেকে হার্ড হবে না, তাহলে বলবে এই যে সেক্স ক্রোমোসোম গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা কি বলবো, এই যে সেক্স ক্রোমোসোম আছে সেগুলো অ্যাকচুয়ালি কি হবে, সেগুলো হবে, একটা হবে হচ্ছে এক্স এক্স, একটা হচ্ছে আমার এক্স ওয়াই, একটা হচ্ছে এক্স এক্স, একটা হচ্ছে আমার এক্স ওয়াই। ক্লিয়ার? এক্স এক্স অ্যান্ড এক্স ওয়াই, তাহলে নাম্বার সি আমার থাকলো। ক্লিয়ার? তাহলে এই অবধি আমাদের মাথায় রাখলেই হবে। তাহলে ফার্স্ট যেটা অ্যান্সার, যে টোটাল আমাদের শরীরে যে সেল আছে মানব দেহে, তাতে একটার মধ্যে নাম্বার অফ ক্রোমোসোম কটা, দ্যাট ইজ 46। ডান? ব্যাস, তাহলে এই রইল আমার ফার্স্ট প্রশ্ন। আশা করি তোমাদের নোট নেওয়া হয়ে গেছে। ওকে, আমি তোমার মাঝে মাঝে হয়তো একটুখানি সাইডে যাব, সেই টাইমে তোমরা যে টাইমটা পাবে সেইটুকু টাইমে তোমরা একটা এসএস নিয়ে নেবে, বা পুরো যে স্ক্রিনটা তার একটা ছবি নিয়ে নেবে। ঠিক আছে, চলো
এবার যদি আমাকে এটা বলে যে আমাদের যে মানব দেহে যদি এক্সামে দেয় যে মানব দেহের যে জনন কোষ আছে দ্যাট ইজ স্পার্ম এন্ড ওভাম, সেখানে নাম্বার অফ ক্রোমোজোম কতগুলো? তাহলে কি বলবে মানব দেহের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে আমি কি বলবো? দ্যাট ইজ 23। ওকে, 24 এর হাফ হয়, 24 এর হাফ হয়। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? চলো ব্যাস, ফার্স্ট এমসিকিউটা আমাদের কমপ্লিট। নেক্সট নাম্বার 2। নেক্সট হচ্ছে আমার নাম্বার 2। কি বলছে? যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু আমাদের খুবই একটা সহজ প্রশ্ন, মানে ভীষণই সহজ প্রশ্ন। তাহলে আমরা ইজিলি কি বলছি, কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় আমাদের যে এয়ার সেই এয়ারে আছে? তাহলে ফার্স্ট অপশন কি হচ্ছে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ নাইট্রোজেন। আমরা সবাই জানি যে আমাদের যে এয়ার সেখানে আমাদের যে নাইট্রোজেন তার যে মাত্রা সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। এবার দেখা গেল এক্সামে আসলো যে এই যে নাইট্রোজেন যে আছে আমাদের বায়ুতে তার সর্বাধিক মাত্রা কত? তাহলে আমি কি বলবো? 78। ওকে, 78%। ইয়েস অর নো? এবার যদি বলে এই যে অক্সিজেন আছে তাহলে বায়ুতে অক্সিজেনের মাত্রা কত? এক্সামে আসতেই পারে। আমি এখানে দিয়েছি কি সর্বাধিক কোনটা আছে, আমাকে বললো যে বায়ুতে অক্সিজেনের কতটা আছে। তাহলে আমরা কি বলবো? অক্সিজেনের 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 পরিমাপ 21%। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। আর এটা কি আসতে পারে যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে যাকে বলি আমরা CO2, সেটা কতটা আছে? তাহলে আমরা কি বলবো? কার্বন ডাই অক্সাইড কত হবে? 0.04%। এই দুটো কিন্তু আমার ইম্পর্টেন্ট। মেনলি আমাদের অক্সিজেন, নাইট্রোজেন আর কি থাকে? কার্বন ডাই অক্সাইড। এছাড়া আমাদের হাইড্রোজেনও থাকে খুব অল্প পরিমাণে, আর কিছু আমাদের নিষ্ক্রিয় গ্যাস থাকে সেটাও খুব অল্প থাকে। ঠিক আছে, খুবই সামান্য। এবার দেখো এখান থেকে ধরো আমাদের বললাম কি আমাদের যে বায়ু সেখানে কি H2O যাকে আমরা কি বলি ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প, সেটা কি থাকে কি থাকে না? আমাদের এটা একটা মাথায় আসতেই পারে। তাহলে আমরা কি বলবো? থাকে। ওকে, থাকে। যদি বলে এই যে H2O এটা কি একটা গ্রিন হাউস গ্যাস? ইয়েস অর নো? তাহলে কি বলবো? জলীয় বাষ্প একটি গ্রিন হাউস গ্যাস। ওকে, এই যে লাইনটা বললাম এটা তোমরা একটুখানি মাথায় রেখো, জলীয় বাষ্প একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আশা করি প্রত্যেকের নোট নেওয়া হয়ে গেছিল। নেক্সট আমাদের নেক্সট পয়েন্ট। আচ্ছা ওকে, এটা আমাদের স্লাইড, তোমরা অলরেডি জানো যে সপ্তাহে রোজ একটা করে আমার সায়েন্সের ক্লাস থাকছে, সায়েন্সের ক্লাস আসছে। তেমন তোমাদের বাকি দুই যে ম্যাম তারাও তাদের ইংলিশের জন্য, আর একজন হচ্ছে আমাদের যে জেনারেল সায়েন্স মানে জেনারেল যে পার্টটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি নিয়ে, তারা তোমাদের সেই মতন ইউটিউবে ক্লাস করাচ্ছে। সুতরাং আমাদের মেন টার্গেট হচ্ছে ইউটিউবে আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়ে একটা ফ্রি ব্যাচ যে চালানো, তারই জাস্ট আমি তোমার একটা আউটলুক দিলাম। মানে শুধু আমি নয়, আমার সাথে আরো দুজন আছে। তো আশা করি তোমরা প্রত্যেকে সবার ক্লাস ফলো করবে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3। নেক্সট হচ্ছে আমার নাম্বার 3। বলছে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, দেখো তাহলে অপশন এ কি বলছে যে রাতকানা, রিকেট, স্কারভি, আর একটা কি বলছে মাথার চুল আস্তে আস্তে কমে যাবে। তাহলে দেখো এখানে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে ভিটামিন এ। ওকে, ভিটামিন এ তার ফলে আমাদের কি হয় আমরা সবাই জানি। তাহলে অপশন এ হবে হচ্ছে আমাদের রাতকানা। ওকে, অপশন এ হবে আমাদের রাতকানা। এবার যদি আমাদের বাই চান্স জানতে চায় যে এই যে ভিটামিন এর ফলে রাতকানা হয়, আচ্ছা তোমরা দেখবে আমরা চোখে বিভিন্ন আই ড্রপ দিই, ঠিক আছে? এই যে আই ড্রপ দিই
যদি বলে যে সেখানে কোন ভিটামিন থাকে, তাহলে রাত কানা এটা কিন্তু আমাদের যে হিউম্যান আই তার সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে আই নিয়ে যতগুলো এমসিকিউ আসবে বা আয়ের সাথে সম্পর্কিত ম্যাক্সিমাম যে জানতে চাই যে এর ফলে কোন কোন ভাইটামিনের জন্য দায়ী, ম্যাক্সিমাম কিন্তু আমার এ হয়। তাহলে আমরা কি বললাম, আমরা যে আই ড্রপ ইউজ করি যদি বলে সেখানে কোন টাইপ অফ ভিটামিন থাকে, তাহলে আমরা কি বলবো, ভিটামিন এ। ক্লিয়ার? তোমরা সবাই এই লাইনটা নোট করে নাও। এবার দেখো তোমার কি বলছে যে ভিটামিন রিকেট, আর এটা কি বলছে, স্কারভি। যদি বলে রিকেট হয় কেন, যদি বলে যে রিকেট হওয়ার কারণটা কি, যদি বলে রিকেট হওয়ার কারণটা কি, বা কোন ভিটামিন রিকেট হওয়ার জন্য দায়ী, কোন ভিটামিন স্কারভি হওয়ার জন্য দায়ী, তাহলে আমরা কি বলবো যে ফার্স্ট হচ্ছে রিকেট, দ্যাট ইজ ভিটামিন ডি, আর স্কারভি দ্যাট ইজ ভিটামিন সি। ওকে, স্কারভি সি একটা মিল আছে। ক্লিয়ার? একটা মিল আছে। সরি, আমি বাইরে গেছিলাম, তাই তো। দেখো তাহলে পরে আমরা কি বলছি, ফার্স্ট হচ্ছে আমাদের রিকেট, তাহলে আমরা কি বলবো, রিকেট মানে হচ্ছে আমার ভিটামিন ডি। ওকে, বাংলাতে লিখলে হবে ভিটামিন ডি। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার স্কারভি, তাহলে আমি কি বললাম, স্কারভিটা কি হবে, ভিটামিন সি। ওকে, ভিটামিন সি, আর একটা হচ্ছে আমার ভিটামিন ডি। আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। সবাই সুন্দর করে এই দুটো পয়েন্ট নোট করে নাও, এমন না যে শুধু ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, তারপর কমপ্লিট, ডান। তাহলে আমাদের নাম্বার 3 হয়ে গেল। চলো তাহলে এবার 4 নম্বর এমসিকিউ কি বলছে, হিমোগ্লোবিনের কাজ হলো। আচ্ছা, হিমোগ্লোবিন মানে কি, হিম প্লাস গ্লোবিন। এখানে হিমোগ্লোবিনের মানে আমার নামের মধ্যে কি আছে, হিম প্লাস প্লাস গ্লোবিন। তাহলে ফার্স্ট কি বলবো, হিমোগ্লোবিন, ফার্স্ট কি বলবো, হিমোগ্লোবিন দ্যাট ইজ হিম প্লাস গ্লোবিন। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি বলছি, হিম আছে মানে আমার আয়রন আছে। ওকে, তাহলে Fe দ্যাট ইজ আয়রন, আয়রন ইজ প্রেজেন্ট, আয়রন ইজ প্রেজেন্ট বা আয়রন থাকে। তাহলে আমাকে যদি ফার্স্ট বলে কি হিমোগ্লোবিনের কাজ কি, বলছে কি অক্সিজেনকে নিয়ে যাওয়া, অক্সিজেনের এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সপোর্ট, তাতে হেল্প করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা। কখনোই ব্যাকটেরিয়া ধ্বংস করা আমার হিমোগ্লোবিনের কাজ নয়। রক্ত অল্পতা রোধ করা। ওকে, যদিও অপশন যেটা সি সেটাকে আমি সম্পূর্ণরূপে এখানে কাটতে পারি না। ওকে, অপশন ডি এটা হচ্ছে আমাদের একদমই ভুল। ঠিক আছে, এবার দেখো অপশন এটা আমরা জানি কারেক্ট অ্যান্সার, কারণ হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনকে নিয়ে যায়। ও যে শুধু অক্সিজেনকে নিয়ে যায় তা না, অক্সিজেনকে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যখন ট্রান্সপোর্টেশন সেখানেও হেল্প করে। ইভেন হিমোগ্লোবিন আমাদের যে কার্বন মনোক্সাইড তার সাথেও সে বাইন্ড করতে পারে, তাকেও কিন্তু ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তাহলে যে 4, তার অপশন এ হচ্ছে আমার পারফেক্ট। ক্লিয়ার? তাহলে অপশন এ বি সি কাটা। এবার দেখো আমরা কি জানি যে রক্তের রং লাল হয় কেন, আমরা কি বলি, হিমোগ্লোবিন থাকে বলে। তাহলে আমি লাল রং দিয়ে লিখছি। ওকে, যে রক্তের রং লাল হয় কেন, রক্তের রং লাল হয় কেন, আমরা কি বলবো, হিমোগ্লোবিন থাকে বলে। কি বলবো, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকে বলে। ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে বলে। দেখো এই যে বলছি যে হিমোগ্লোবিন থাকে বলে, তার মানে কি, আমরা যদি বলি যে কোন ধাতু আছে, দ্যাট ইজ Fe। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে রক্তের রং যখন নীল হয় তখন তাকে আমরা কি বলবো। যদি রক্তের রং নীল হয় তখন তার মধ্যে কি থাকে, এখানে যেমন থাকে হিমোগ্লোবিন, সেখানে কি থাকে, হিমোসায়ানিন। তারপরে আমরা কি বলবো, যে রক্তের রং নীল কখন হবে, কখন হবে, যখন রঞ্জক হিসেবে কি থাকবে, দ্যাট ইজ হিমোসায়ানিন। কি থাকবে, দ্যাট ইজ হিমোসায়ানিন।
এবার যদি বলে যে রক্তের রং নীল হওয়ার জন্য কোন ধাতু দায়ী, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ কপার। কি বলবো? কপার। ওকে, দ্যাট ইজ কপার। COPPER। ওকে, দেন ক্লিয়ার। চলো, যতগুলো পয়েন্ট লিখলাম আশা করি সবকটা পয়েন্ট তোমরা বুঝতে পারছো। ইভেন আমার হাতের লেখা আশা করি ক্লিয়ার। তোমরা সুন্দর করে সবকটাকে নোট করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট 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 নাম্বার 5 কি বলছে? আলফ্রেড নোবেল, যার নামে আমাদের নোবেল দেওয়া হয়, বলছে এর মধ্যে তিনি কোনটি আবিষ্কার করেছিলেন? ফার্স্ট কি বলছে? এক্স রে, ডাইনামাইট, তারপর কি বলছে? দ্যাট ইজ ডাইজেল ইঞ্জিন। ওকে, এটা যদি তুমি ইংলিশে করো তাহলে কি হবে? ডাইজেল। ওকে, ডাইজেল, ঠিক আছে? তাহলে দেখো আরেকটা কি বলছে আমার? দ্যাট ইজ ডায়নামো। এটা আমরা সবাই কি জানি? এই যে আলফ্রেড যে নোবেল, তার সাথে সম্পর্কিত কি আছে? দ্যাট ইজ আমার ডাইনামাইট। ক্লিয়ার? আশা করি এটুকুনি নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এবার দেখো যদি বাই চান্স জানতে চাই যে এক্স রে, যদি বলে এক্স রে কে আবিষ্কার করেছিল, তাহলে আমরা কি বলবো? এক্স রে আবিষ্কার করেছিল এক্স রে, আচ্ছা জাস্ট আমি তোমার নামটা লিখে দিচ্ছি, কি হবে? উইলিয়াম রন্টজেন। কি হবে? রন্টজেন। ওকে, রন্ট রন্টজেন। তার আগে যদিও একটা উইলিয়াম আছে, আশা করি সেটুকু তোমরা মাথায় রাখতে পারবে। ওকে, উইলিয়াম রন্টজেন। উইলিয়াম রন্টজেন কি করেছিল? দ্যাট ইজ এক্স রে। ওকে, তারপর তারপরে কি বলছে? দ্যাট ইজ ডায়নামো। যদি বলে যে ডায়নামোকে আবিষ্কার করেছিল, কি বলবো? ফ্যারাডে। ফ্যারাডে। কি বলবো? ফ্যারাডে। ওকে, কি বলবো? ফ্যারাডে। তাহলে কি থাকছে? ডাইজেল ইঞ্জিন। ওকে, আমার নামটা বারবার ডাইজেল বলার একটা কারণ আছে, কারণ কি? যে এটা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে, ওকে, তার নাম হচ্ছে কি? রুডলফ রুডলফ ডাইজেল। রুডলফ ডাইজেল। ওকে, ইনি কিন্তু একজন জার্মানির লোক, কারণ অ্যাডলফ হিটলার, রুডলফ, এই হিসাবে চাইলে মাথায় রাখতে পারো, যদিও দরকার নেই। তাহলে ইনি কি ছিল? একজন জার্মানির লোক। ওকে, জার্মানি। ক্লিয়ার? যেটা জার্মান সায়েন্টিস্ট। যতগুলো লাইন লিখলাম সবকটা লাইন তোমরা সুন্দর করে নোট করে নাও। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে এই যে ডায়নামাইট, ঠিক আছে, সেটা কোন সালে হয়েছিল? এটা চাইলে পরে একটা প্রশ্ন হতেও পারে, ঠিক আছে? দ্যাট ইজ 1867। ওকে, তাহলে ডায়নামাইট কবে হয়েছিল? তাহলে আলফ্রেড যে নোবেল, সে ডায়নামাইট করেছিল হচ্ছে 1886। ওকে, এটা চাইলে আসতে পারে না, তুমি ধরে নাও এটা আমার একটা ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে একটা। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে একটা। আচ্ছা, আশা করি প্রত্যেকের 5 নম্বর কমপ্লিট নোট নেওয়া হয়ে গেছে। আমি যখনই একটা সাইডে যাবো হাঁটতে হাঁটতে, সেই টাইমের মধ্যে যেটুকুনি টাইম পাবে তোমরা নোট করে নেবে। কি বলছে? রামসার সাইট কথাটির সাথে কোনটি সম্পর্কিত? অপশন এ জলাভূমি, তারপর হচ্ছে কি যেহেতু আমাদের গ্রাসল্যান্ড, আর এটা কি বলছে যেখানে আমাদের ফরেস্ট আছে, আর এটা কি বলছে আমাদের উপত্যকা। ওকে, এবার দেখো এই রামসার সাইট, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা শহরের নাম থেকে এসেছিল, দ্যাট ইজ রামসার। কি হয়েছিল? আমাদের যে বিভিন্ন রকম যে জলাভূমি আছে সেইগুলোকে সংরক্ষণ করার জন্য আমার একটা সম্মেলন হয়, যে সম্মেলনটা আমার রামসার যে শহর সেখানে হয়েছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে কি ইম্পর্টেন্ট? ফার্স্ট কি বলছে যে রামসার সাইটের সাথে কার সম্পর্কিত? আমি কি বললাম? যে জলাভূমিগুলো আছে তাকে সংরক্ষণ করার জন্য এই রামসার যে সাইট তার ফার্স্ট আবিষ্কার। ওকে, তাহলে অপশন এ কি হবে আমাদের? দ্যাট ইজ জলাভূমি, ঠিক আছে? এবার দেখো এখান থেকে যখনই এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, তার মধ্যে কি এই যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমাদের ডাব্লিউবি বেস। তাহলে এখান থেকে মানে কতগুলো প্রশ্ন হতে পারে? ফার্স্ট হতে পারে যে টোটাল নাম্বার অফ রামসার সাইট ইন ইন্ডিয়া। ওকে, তারপর কি আসতে পারে? ইন্ডিয়ার মধ্যে যে কোন স্টেট যেখানে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট আছে, আর এটা কি আসতে পারে? এই যে
ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখানে কতগুলো রামসার সাইট আছে। তাহলে আমি কি বলবো, ফার্স্ট বলবো কি টোটাল নাম্বার অফ রামসার, কি বলবো রামসার, টোটাল নাম্বার অফ রামসার সাইট, এটাকে বাংলায় লিখলাম, ঠিক আছে, টোটাল নাম্বার অফ রামসার সাইট ইন ইন্ডিয়া। ওকে, আচ্ছা আমি না কখনো কখনো কি করব, তোমাদের পড়াতে একটু থামবো। ওকে, সেই থামার অর্থ কি, সেই টাইমের মধ্যে আমি অ্যান্সার করার আগে তোমরা অ্যান্সার করবে। আফটার 15 MCQ তোমরা দেখবে তোমাদের কতগুলো সঠিক হলো বা কতগুলো সঠিক হলো না। ওকে, চলো তাহলে আমি কি বললাম, টোটাল রামসার সাইট ইন ইন্ডিয়া, অ্যান্সার কি করব, অ্যান্সার করব হচ্ছে 94। এবার দেখো আমি কি বললাম যে ভারতবর্ষে সরি কি বললাম, ভারতবর্ষে যে টোটাল নাম্বার অফ রামসার সাইট আছে তার মধ্যে কোন স্টেট ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট হোল্ড করে। তাহলে কি বলবো, যে ম্যাক্সিমাম নাম্বার অফ, বলবো কি ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট, ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট হচ্ছে কোথায়, দ্যাট ইজ তামিলনাড়ু। ওকে, যদি বলে সেখানে রামসার সাইটের সংখ্যা কত, তাহলে আমরা কি বলবো, তামিলনাড়ুতে, বা যদি বাংলায় লিখি তামিলনাড়ুতে রামসার সাইট, আচ্ছা খুব সংক্ষেপে লিখি, নাম্বার অফ রামসার সাইট ইন তামিলনাড়ু, দ্যাট ইজ 20। এবার যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বেস এক্সাম, তাহলে কিন্তু আমরা অবশ্যই জানবো ওয়েস্ট বেঙ্গলে আমার কটা রামসার সাইট আছে। তাহলে কি বলবো, নাম্বার অফ রামসার সাইট ইন ওয়েস্ট বেঙ্গল কত হবে, 2। ক্লিয়ার, চলো প্রত্যেকে যতগুলো লাইন লিখলাম সবকটা লাইনকে কোনো লাইন বাদ দেবে না, হ্যাঁ আমি যা লাইন লিখবো তোমরা কোনো লাইন বাদ দেবে না। ক্লিয়ার, চলো নেক্সট। এবার যদি তোমাকে জানতে চায়, এই যে রামসার এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, ফার্স্ট যে সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল আমার একটা শহর যার নাম হচ্ছে রামসার, সেটা কোথায়, সেটা হচ্ছে ইরানের। তাহলে ইরানের রামসার শহরে ফার্স্ট এই সম্মেলনটা হয়েছিল, তাই তার নাম থেকে এই নাম হয়েছে আমার রামসার সাইট। ক্লিয়ার, তাহলে আশা করি তোমরা একটাও লাইন এখান থেকে বাদ দাওনি, আশা করি প্রত্যেকে নোট নেওয়া হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, সিএনজি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনজি, কি বলছে, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস। এটা খুবই সহজ প্রশ্ন, এটাকে নিয়ে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, আমরা সবাই জানি দ্যাট ইজ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, তাহলে সিএনজি আসতেই পারে কি, দ্যাট ইজ সিএনজি এর ফুল ফর্ম কি, তাহলে আমরা কি বলছি, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, তাহলে নাম্বার 7, তার অ্যান্সার হচ্ছে আমার ডি। এবার দেখো একটা কথা, সেটা হচ্ছে কি, এই যে সিএনজি, তাহলে যদি আমার সিএনজি আসে তাহলে আমার এটাও আসতে পারে এলপিজি, খুব সহজ, এটা সবার বাড়ির কাজ, প্রত্যেকে তৈরি করবে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলপিজি। দেন চলো, এটা আমি তোমাদের দিলাম হোম টাস্ক, আশা করি, আচ্ছা এটা হোম টাস্ক নয়, যখন তোমাদের এটা ক্লাস হবে প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করবে। ওকে, আর অবশ্যই যার যা সমস্যা তোমরা সেটা কমেন্টে নোট করবে, আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে
তোমাদের যথাসম্ভব সাহায্য করা হবে, যেখানে পার্টিকুলার যে জায়গাটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো নাম্বার 8, নাম্বার 8 বলছে কি যে মানব শরীরে টোটাল কতগুলো হাড় আছে। মানব শরীরে হাড়ের সংখ্যা, মানব শরীরে হাড়ের সংখ্যা 208, 206, 209, 204। যদিও অপশনগুলো খুব গায়ে গায়ে হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা কি বলবো? অপশন হচ্ছে আমার 206 ইজ দ্য কারেক্ট। ওকে, যদি এখানে এরকম আসতো যে, তাহলে কিন্তু আমরা খুব সহজে অ্যান্সার করতে পারতাম। ঠিক আছে, বাট যখনই দেখছি যে 208, 6, 4, 2, তখন কিন্তু আমাদের একটা কনফিউশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তা দেখো এই যে নাম্বার অফ হার্ট কি বলছে আমাদের 206, এটা ছিল কখন? যখন আমরা অ্যাডাল্ট হয়ে গেছি। ওকে, ইন অ্যাডাল্ট স্টেজ, ইন ইন অ্যাডাল্ট স্টেজ। কিন্তু বাচ্চা অবস্থায়, বাচ্চা অবস্থায় বা বেবি অবস্থায়, যখন বেবি অবস্থায় আমরা থাকি, ওকে, বেবি অবস্থায় তখন কি হয়? আমাদের নাম্বার অফ হার্ট বা বোন অনেকগুলো বেশি থাকে। তার কারণটা কি? তার কারণটা দেখো, ফার্স্ট এখান থেকে আসতে পারে যে সেই টাইমে আমার নাম্বার অফ বোন বা হাড়ের সংখ্যা কতগুলো, তাহলে কি হবে? দ্যাট ইজ দ্য আনসার, 100টা হাড় বেশি। তাহলে এই 100টা হাড় আমাদের অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে কমলো কেন? কমার কারণটা কি? কিছু স্মল হাড় সেগুলো আস্তে আস্তে একের সাথে একটা জয়েন্ট হয়ে যায়। জয়েন্ট হয়ে কি হয়? আমার একটা কমপ্লেক্স একটা হাড় তৈরি করে, বা অনেকগুলো হাড় জয়েন্ট হয়ে গিয়ে একটা হাড় তৈরি করলো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমার নাম্বার হাড় অবশ্যই কমবে। ওকে, তাহলে আমার কি বলবো যে নাম্বার অফ বোন কতগুলো? আচ্ছা, অপশনে এটাও থাকতে পারে, দ্যাট ইজ লাস্টে একটা 6 থাকতে পারে, ঠিক এর থেকে 100টা ইনক্রিজ করবে, বা নাও থাকতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম আসার চান্স এটা, অনেক সময় বিভিন্ন অপশানে এটা দিয়ে দেয়। ক্লিয়ার? আশা করি কারো সমস্যা নেই। নেক্সট 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 খুব সহজ। কি বলছে? নিম্নলিখিত কোন সায়েন্টিস্টের আপেক্ষিক তত্ত্বের সাথে কার সম্পর্ক আছে? ফার্স্ট হচ্ছে কি নিলস বোর, ওকে, তারপর কি বলছে? অপশন বি হাইজেনবার্গ, অপশন সি আইনস্টাইন, অপশন ডি হচ্ছে কি মাদাম কুরি। যদিও বানানটা এখানে একটুখানি চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো? অপশন সি ইজ দ্য কারেক্ট। যখনই দেখবো যে আপেক্ষিক তত্ত্ব, তখনই আমরা অ্যান্সার কি করবো? আইনস্টাইন। ওকে, তাহলে নাম্বার 9 কি বলছে? আপেক্ষিকতাবাদ এর সাথে, এই তত্ত্বের সাথে কার সম্পর্কিত? সিম্পল আইনস্টাইন, সিম্পল আইনস্টাইন। আশা করি প্রত্যেকে মাথায় থাকবে। ঠিক আছে, এটা বেশ ভালো প্রশ্ন, কিন্তু যদি একটুখানি টাফ, বাট এই এক্সামের জন্য একটুখানি আমরা মাথায় রাখতেই পারি যে এই তত্ত্বটার সাথে কার সম্পর্ক আছে। ঠিক আছে, চলো নাম্বার 9 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 10। ওকে, দেখো কি বলছে যে কোন সংরক্ষিত অঞ্চলটি এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত নয়? ফার্স্ট গরুমারা, মানস, সুন্দরবন আর চাপড়ামারি। তাহলে এটাও বেশ সহজ অ্যান্সার। এই যে আমি একটুখানি থামছি, তোমরা চেষ্টা করবে এই থামার মধ্যে তোমাদের অ্যান্সারটাকে দিয়ে দেওয়ার। তাহলে কি বলছে? নিম্নলিখিত কোন সংরক্ষিত অঞ্চলটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত নয়? আমরা কি জানি? দ্যাট ইজ অপশন এ গরুমারা। এটি আছে কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ওকে, মানুষ কোথায় আছে? আসাম। কোথায় আছে? আসাম। ক্লিয়ার? তারপরটা কি আছে? ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল। তারপরটাও ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি বলছে? এর মধ্যে কোনটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত নয়? যখনই আমাকে দেখতে হবে যে কি চাইছে, নয়টা আছে কি নেই। যখনই দেখবো নয় আছে, তখন আমার অ্যান্সার কি হবে? দ্যাট ইজ মানুষ। কেন? মানুষ হচ্ছে আমাদের আসামে অবস্থিত। দেন ক্লিয়ার? চলো নাম্বার 10। আমি আবারও বলছি, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবে, এনি কাইন্ড অফ সমস্যা। ঠিক আছে, নেক্সট বলছে কি নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে পারফেক্ট? হুইচ ওয়ান ইজ দ্য, বা নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? ওকে, আবার দেখো একটা নয় কথাটা আছে। কি বলছে? সর্বজীব, সর্বভূক, আর একটা কি বলছে? আচ্ছা, অ্যান্সার আমি পেয়ে গেছি। কি বলছে? স্বভোজী মানে কি? অটোট্রফ। কারা? যারা
নিজের খাবার সে নিজে তৈরি করতে পারে, যেমন গাছ। তাহলে মানুষ কি স্বভোজী? মানুষ সর্বভোগ। কেন? মানুষ সব খায়। ওকে, মানুষ যা পায় মানুষ তাই খায়। এখন যেমন আমি এমসিকিউ দিচ্ছি, এখন যাদের লাস্ট মুহূর্তে যাদের প্রিপারেশন তারা কি করবে, সেটা কেউ খাবে। ঠিক আছে, সুতরাং মানুষ হচ্ছে সর্বভোগ। তারপর কি বলছে যে দেখো এখানে একটা লাইনটা হচ্ছে কি, এই যদি ওয়ার্ডটাকে ভাঙি তাহলে একটা ওয়ার্ড আছে কি আমার, মানে খাবারের জন্য অন্যের ওপর আমরা তোমার মানে আমি খাবার করতে পারবো না, কেউ খাবার করে দেবে, তার থেকে আমি খাবো। মানে গাছ খাবার তৈরি করলো, তার থেকে আমি নিয়ে নিলাম। অপশন ডি মাংসাশী। মানুষ কি মাংস খায়? খায় তো। তাহলে অপশন বি সি ডি হবে না। তাহলে কোনটি অ্যাপ্লিকেবল নয়? তাহলে আমার অপশন এটাই একমাত্র কারেক্ট। ক্লিয়ার? তাহলে অপশন এ, দ্যাট ইজ স্বভোজী, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? স্বভোজী মানে, স্বভোজী মানে কি? স্বভোজী মানে যারা যারা নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে। ওকে, যারা নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে। বলো কমপ্লিট? তাহলে নেক্সট যাচ্ছি যে আমরা তার পরেরটাই, দ্যাট ইজ নাম্বার 12। কি বলছে? রাত কানা কেন হয়? ওকে, রাত কানা কেন হয়? ওকে, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ আর ভিটামিন কে। দেখো ফার্স্ট অফ অল কি বলছিলাম, রাত কানা। অলরেডি এই সেম এমসিকিউ কিন্তু আমরা আজকে ফার্স্ট এমসিকিউ হয়তো ফার্স্টেই আলোচনা করেছিলাম, ফার্স্ট বা সেকেন্ড। তাহলে ফার্স্ট হচ্ছে আমার নাম্বার 12, রাত কানা, যাকে আমরা কি বলি? নাইট ব্লাইন্ডনেস। তাহলে এই নাইট ব্লাইন্ডনেস হওয়ার কারণ কি? তাহলে কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট। এবার দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট। আমি বললাম এ, আর আমি দাগালাম এ, আমি বললাম ডি। তাহলে ভিটামিন ডি আর সি নিয়ে অলরেডি আমার আলোচনা করা হয়ে গেছে। একটা হচ্ছে রিকেট, একটা হচ্ছে আমাদের স্কারভি। ওকে, এটা ভিটামিন কে, সেটা নিয়ে আমাদের আলোচনা করা হয়নি। তাহলে দেখো এখান থেকে কি আসতে পারে? দ্যাট ইজ ভিটামিন কে। এখান থেকে আমাদের একটা প্রশ্ন হতে পারে কি, সেটা এই যে ভিটামিন কে এর কাজ কি? রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে রক্তকে জমাট বাঁধতে হেল্প করে। তাহলে আমরা কি বলবো? ব্লাড ক্লটিং, বা রক্তকে 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 জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, দ্যাট ইজ ভিটামিন কে। অন্যভাবে আসতে পারে কি, রক্ত তঞ্চনে সাহায্য করে, বা অপশন এটাও থাকতে পারে কি, রক্ত তঞ্চনে রক্ত রক্ত তঞ্চনে রক্ত তঞ্চনে সাহায্য করে। ক্লিয়ার? আইদার থাকবে এই লাইনটা, আইদার থাকবে এই লাইনটা। ঠিক আছে, চলো নেক্সট। আর যেটা আমার ভিটামিন সি, সেটা তো আমি আগেই বললাম যে সমস্ত রকম কি হয়, স্কারভি। আচ্ছা, ভিটামিন সি আমরা পাই কোথা থেকে? যত রকমের কমলা লেবু, পাতি লেবু, এই জাতীয় যে যে ফলগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাই। ক্লিয়ার? বলো নেক্সট। নাম্বার 13। ওকে, এটা খুব সহজ, আমরা সবাই জানি যে কার্ডিওলজিস্ট কি, অর্থোপেডিক কি, নিউরোলজিস্ট কি, আর একটা হচ্ছে ডেন্টিস্ট, যারা দাঁত দেখে। মানে আমাদের দাঁতে যদি, আচ্ছা আমি যখনই বললাম দাঁতে, তাহলে আর অপশনটা মানে আমাকে আর দেখতেই হবে না যে কি রোগ বলেছে, জাস্ট মাথায় রাখবো এনি কাইন্ড অফ যে ডেন্টাল প্রবলেম, তার জন্য আমরা কোথায় যাই? যারা ডেন্টিস্ট তাদের কাছে। তাহলে এই অপশন যে 13, তার অ্যান্সার কি হবে? অপশন ডি, ডেন্টিস্ট ইজ আ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, যদি বলে অর্থোপেডিক, আমরা সবাই জানি অর্থ মানে কি, হাট থেকে এসছে। ঠিক আছে,
ব্যাস, আশা করি এগুলো খুব সহজ, এগুলো আমরা সবাই জানি। নিউরোলজিস্ট কি? নিউরন, নিউরোলজিস্ট। কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট। ওকে, তাহলে হার্টের সাথে সম্পর্কিত। ঠিক আছে, খুব সহজ। এইরকম যেগুলো আছে বিভিন্ন রকমের রোগবাগ, এগুলো তোমরা একটুখানি দেখে যেও যে হোয়াট ইজ অর্থোপেডিক, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট। ঠিক আছে, এরকম টাইপের যেগুলো হয়, যতগুলো হয় তোমরা একটুখানি দেখে যেও। যখন আমাদের নেক্সট আরো এমসিকিউ প্র্যাকটিস করানো হবে তখন অবশ্যই করানো হবে। আপাতত আমি তোমাদের যে পয়েন্টগুলো হিন্ট দিচ্ছি, আশা করতে পারো যে এই টাইপেরই আসার চান্স আছে। নেক্সট নাম্বার 14। নাম্বার 14 বলছে কি, নিম্নলিখিত কি বলছে, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেটালয়েড? ফসফরাস, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, আর একটা কি বলছে পিও, দ্যাট ইজ পোলোনিয়াম। ওকে, তা দেখো এখানে সব থেকে যেটা সহজ অ্যান্সার সেটা হচ্ছে আমার অপশন সি, আর্সেনিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা যদি আর্সেনিক বেশি মানে ইনটেক করি তাহলে আমাদের কি হতে পারে? তার আগে দেখো তাহলে কি বলছে, এর মধ্যে কোনটি মেটালয়েড, মানে কি ধাতুও না অধাতুও না, কি বলা হয়? ধাতু, দ্যাট ইজ মেটালয়েড, বা কি বলা হয়? ধাতু কল্প। ওকে, ধাতু কল্প অর্থ কি? কখনো কখনো ধাতুর মতন ব্যবহার হয়, কখনো কখনো অধাতুর মতন সে আচরণ করে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? আর্সেনিক। এবার দেখো এখান থেকে কিছু প্রবলেম আসে, যেমন কি এই যে আর্সেনিক হচ্ছে কি আমার একটা এলিমেন্ট, যদি আমরা জলের সাথে এক্সেসিভ ভাবে আর্সেনিক ইনটেক করি তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে। তার মধ্যে একটা নাম হচ্ছে কি আর্সেনিকোসিস। ঠিক আছে, এবার দেখো এর নামটা হচ্ছে আর্সেনিক, ওর নামটা কি হবে? আর্সেনিকোসিস। যদি এক্সাম এটা আসে তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো যে আচ্ছা এর সাথে কোনো রকম সম্পর্কিত আছে। তাহলে আর্সেনিকের ফলে আমাদের আরো একটা রোগ হয়। ওকে, আশা করি সেটার নাম তোমরা সবাই জানো। জাস্ট আ মিনিট। দেখো তাহলে আমি কি বললাম যে ব্ল্যাক ফুট ডিজিজ, যদি বলে যে ব্ল্যাক ফুট ডিজিজ কেন হয়, কি বলবো? ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ বাংলাতে করলে একই হবে, ব্ল্যাক ফুট রোগ কেন হয়? তাহলে আমরা কি বলবো? অতিরিক্ত আর্সেনিক ইনটেক করলে, অতিরিক্ত অতিরিক্ত আর্সেনিক ইনটেক করলে বা গ্রহণ করলে, অতিরিক্ত আর্সেনিক গ্রহণ করলে। ক্লিয়ার? প্রত্যেকে ডান? চলো নেক্সট। আচ্ছা, এইখানে যদি বলে যে ফসফরাস কি একটা ধাতু না অধাতু, তাহলে আমরা কি বলবো? এটা একটা অধাতু। কি বলবো? অধাতু। যদি বলে অ্যালুমিনিয়াম কি, তাহলে আমরা কি বলবো? ধাতু। ঠিক আছে, এই দুটো আমরা খুব কমন, আমরা সবাই জানি, তাও জাস্ট আমি একবার জানিয়ে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা একটুখানি প্রত্যেকে নোট নিয়ে নাও, সাথে আমাকে বলো এই যে পিও এটা কি হবে? দিস ইজ মেটাল নাকি নন মেটাল, ধাতু না অধাতু? এটাকেও আমরা ধরবো কি ধাতু। ঠিক আছে, যদিও এর একটু হেরফের হয়, তাও এই মুহূর্তে আমরা কি বলবো? এটাকে কি বলবো? ধাতু। ক্লিয়ার? ধাতু। দেন চলো নেক্সট। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন, যতগুলো প্রশ্ন আলোচনা করা হলো সব কিন্তু আমাদের PYQ। নেক্সট নাম্বার 15। নাম্বার 15 কি বলছে? পেন্ডুলাম। কি বলছে? পেন্ডুলাম। বলছে পেন্ডুলাম একটি হারমোনিক অসিলেশন, মানে সিম্পল হারমোনিক মোশন, যাকে আমরা বাংলায় কি বলি? সরল দোলন গতি, সিম্পল হারমোনিক, সিম্পল হারমোনিক মোশন, সরল দোলন গতি। দেখো এক্ষেত্রে কি বলছে যে দাদার ঘড়ি, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে দাদুর ঘড়ি, দাদারও হয়, এটাকে বলা হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লক। দুই ধরনের ক্লক হয়, একটা হচ্ছে গ্র্যান্ড ফাদার আর একটা হচ্ছে গ্র্যান্ড মাদার। ব্যাপারটা কি দেখবে
আমাদের বাড়িতে এখন খুব কম দেখা যায়, আগেকার দিনে এই রকমের এক ধরনের ক্লক থাকতো। এটা কি হচ্ছে, দিস ইজ পেন্ডুলাম। এ যায় আসে যায় আসে যায় আসে, এই যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এটাকে আমরা কি বলি, সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, একই তোমার টাইম যে গ্যাপে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো বলছে এই যে পেন্ডুলাম, এটা এর মধ্যে কোন পার্টিকুলার ওয়াচের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে অপশনে কি আছে, যে ফার্স্ট হচ্ছে কি, দ্যাট ইজ গ্যান্ড ফাদার ক্লক, রিস্ট ওয়াচ, আর একটা কি বলছে সান ডায়াল, আর একটা স্যান্ড ডায়াল। ঠিক আছে, যাকে বলা হয় আওয়ার গ্লাস। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। কেন অপশন এ কারেক্ট হওয়ার কারণ, এর বাংলাটা কি হচ্ছে আমার, গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার ক্লক। ঠিক আছে, এইরকম ধরনের আগেকার দিনে খুব লম্বা লম্বা কিছু ক্লক থাকতো, যাদেরকে বলা হতো গ্র্যান্ড ফাদার। ঠিক আছে, এক ধরনের হয় তাদেরকে বলা হয় গ্র্যান্ড ফাদার, আর এক ধরনের হয় তাদেরকে কিন্তু বলা হয় গ্র্যান্ড মাদার। ওকে, দুই ধরনের ক্লকই হয়, আর একটা হচ্ছে গ্র্যান্ড মাদার ক্লক। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন 15টা এমসিকিউ কমপ্লিট। আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। তাহলে আমাদের ইউটিউবে যেমন ফ্রি ক্লাসগুলো চলছে, তোমরা সবাই সেগুলোকে ফলো করো। ব্যাস, আজকের ক্লাস এইটুকুনি। প্রত্যেককে বাই, গুড নাইট, বাই।